চুয়াডাঙ্গার একেবারে প্রত্যন্ত গ্রামে উৎপাদন হচ্ছে জৈব সার। সেসব সার বাজারজাত হচ্ছে দেশের বিভিন্ন নামি দামি কোম্পানির মোড়কে। কারখানার নাম এক, বস্তার ব্র্যান্ডিং আরেক। অথচ এসব কারখানার কোনোটিরই নেই লাইসেন্স। নিশ্চিত হয় না গুণগত মানও। স্থানীয় সরকার মালিকরা বলছেন, লাইসেন্স না থাকা উৎপাদনের পর সরাসরি বাজারজাত করতে পারবে না তারা। তাই অন্য কোম্পানির সার কিনে নিজেদের নামে চালাচ্ছেন তারা। সহকর্মী নাফিস আহমেদের তোলা ছবিতে জিসান আহমেদের প্রতিবেদনে বিস্তারিত দেখব। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। কৃষি জমিতে রাসায়নিক সারের ব্যবহার নিয়ন্ত্রণে জৈব সারের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সুযোগে প্রত্যন্ত এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে জৈব ও ভার্মি কম্পোস্ট সার কারখানা। শুধু চুয়াডাঙ্গা জেলাতেই এমন কারখানার সংখ্যা ৩২টি, অথচ অনুমোদন মাত্র ৫টির। জৈব ও ভার্মি কম্পোস্ট সারের বেশিরভাগ অবৈধ কারখানা কিভাবে চলে তা জানতে যমুনা নিউজ অনুসন্ধানে মিলেছে সবকটি নিবন্ধনহীন কারখানা থেকে উৎপাদিত সার বস্তাবন্দি হচ্ছে দেশের নামি দামি কোম্পানির নামে। সেসব আবার পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। চুয়াডাঙ্গার টেরপুরের এই জৈব সার কারখানাটির নাম কৃষি অ্যাগ্রো, অথচ এখানে বস্তাবন্দি হচ্ছে দেশের বিভিন্ন নামি দামি কোম্পানির ব্র্যান্ডের নামে। কী কারণে কিংবা কোন উপায়ে এই বিভিন্ন ব্র্যান্ডের নামে বস্তাবন্দি হচ্ছে তা জানতে চাই। কারখানা মালিকরা বলছেন, লাইসেন্স না থাকায় উৎপাদনের পর সরাসরি বাজারজাতের সুযোগ নেই তাদের। তাই বিভিন্ন কোম্পানি তাদের সাথে চুক্তির মাধ্যমে সার কিনে নিজেদের নামে বিক্রি করে। এইগুলোর জন্য যে কাগজপাতিগুলো দরকার সেগুলো পর্যন্ত করেছি, মানে উৎপাদন করতে পারবো, আমি তো বাজারজাত করতে পারবো না। বাজারজাত করতে হলে প্যাকেটে বিএসসি একটা অনুমতি লাগবে। আমাদের কাছে টেস্ট রিপোর্ট চাই, আমরা যে মালটা উৎপাদন করি ওনাদেরকে জমা দেওয়া লাগে। তো ওনারা অ্যাপ্রুভাল করলে ওনাদের সংশ্লিষ্ট কোনো ব্যক্তি আসার পরে আমাদের পণ্যের গুণগত মান চেক করে। লাইসেন্স না পাওয়ার ব্যাপারেও ক্ষোভ রয়েছে কারখানা মালিকদের। অনেকে আবেদন করেও বছরের পর বছর অনুমোদন পায়নি বলেও অভিযোগ তাদের। আমরা তো মনে করেন যে লাইসেন্স ফাইসেন্স এখনো রেডি হয়নি, আমাদের সব আবেদন করা আছে। এখন ওইগুলা যখন আমরা প্যাকেট করতে পারবো তখন আমরা মার্কেট করতে পারবো। 75% পর্যন্ত কাজ এগিয়ে এসেছে। রাষ্ট্রীয় সমস্যার কারণে ফাইলগুলো আটকে আছে। স্থানীয়রা বলছেন, এসব কারখানায় উৎপাদিত সারে যেমন নিশ্চিত হচ্ছে না মান, তেমনি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। আসলে জৈব সারে কতটুকু জৈব আছে, এটা আসলে আমার জমির জন্য কতটুকু উপকারী সেটা যেমন দেখা খুব জরুরি। পাশাপাশি কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সারটা কিনে। কিছু সার তৈরি করছে জৈব সার, যেগুলা একেবারে মানবিহীন, সেগুলো কর্তৃপক্ষের যাচাই করার দায়িত্ব রয়েছে। কিন্তু এই মানহীন সারগুলা ব্র্যান্ডিং কোম্পানি তারা তাদের লেবেলে বিক্রি করছে চাষিদের কাছে চড়া দামে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। যেহেতু জৈব সারকে আমরা এত গুরুত্ব দিয়ে খুচরা পর্যায়ে উৎপাদন করার চেষ্টা করছি। এক্ষেত্রে যদি কোনো ধরনের অনিয়ম আমাদের কাছে পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। বাণিজ্যিক এসব কারখানায় নিবন্ধন প্রক্রিয়া সরল ও বাজারজাত ব্যবস্থা নিরবচ্ছিন্ন হলে জৈব সার শিল্প ইতিবাচক উদাহরণ হতে পারে বলে মনে করে সংশ্লিষ্টরা। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।